আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, প্রধান শিক্ষক, ডাসা মাধ্যমিক বিদ্যালয়, কুমারখালী, কুষ্টিয়া। তো আমি আমার শিক্ষকতা জীবনে 89 সাল থেকে আমি এই শিক্ষকতা জীবনে শুরু করি। তার আগে তো নিজেও লেখাপড়া শিখছি। আমি যখন লেখাপড়া শিখছি তখন টোটাল আমাদের রচনামূলক ছিল, যেগুলো স্যাররা পড়া দিত এবং আমরা বাড়ি থেকে সেইটা প্রস্তুত করে এসে স্যারদের কাছে আমরা উপস্থাপন করতাম। তো আমার কাছে ওইটা, যেহেতু আমি ওইটা আমার ছাত্র জীবনটা ওইভাবে কাটছে, ওইটা আমার কাছে এখনও ভুলতে পারে না যে রচনামূলক যেহেতু 100 ছিল, আমাদের সবই শিখতে হইতো, ওটা আমাদের কাছে ভালো লাগছে। তারপরে আমি দীর্ঘ কয়েকটা ধাপ, প্রথম ধাপ দেখুন আমরা চেঞ্জে আসলাম, দেখলাম যে 50 রচনামূলক, 50 অবজেক্টিভ। সেই অবজেক্টিভও দেখা গেল যে একটা 500 মার্কের একটা ব্যাংক ছিল, একটা চটি বই মতো ছিল, ওই 500 পড়লেই ওর বাইরে আসতো না। তো রচনামূলক অর্ধেক নামায় নিয়ে আসলো সরকার। তখনও ছেলেমেয়েরা যখন ওই পড়ার টেবিলই ছিল, আর আমরা তো ওই সময় আমাদের যখন 100ই রচনা ছিল, আমাদের কঠোর পরিশ্রম করে পাঠ প্রস্তুত করে এসে স্যারদের কাছে উপস্থাপন করা লাগতো। তারপরে যখন অর্ধেক ছিল তখনও ছেলেমেয়েরা পড়ার টেবিলে ছিল, যেহেতু অর্ধেক রচনামূলক ছিল। তারপরও আবার সৃজনশীল আসলো। সৃজনশীল এসে তখন দেখা গেল যে সৃজনশীল মানে ওর মতো করে বলা, ছেলে মেয়েদের মতো করে বলা। আমরা খাতা দেখতে দেখি যে উদ্ভট প্রশ্ন, তো তখন রচনামূলক উঠে যা সৃজনশীল মানে ওরা নিজেরাও বুঝতো যে ওর মতো করে বলতে হবে, অর্থাৎ ওর মতো করে সৃষ্টি করতে হবে। তখন আমরা আসলে আমার কাছে মনে হয়েছে আমরা আস্তে আস্তে বইয়ের টেবিল থেকে, পড়ার টেবিল থেকে একটু দূরে সরতে শুরু করছি। তারপরে আবার এই সেন্সের আগে যেটা আসলো, যে কারিকুলাম সরকার আমাদের দিল, যে এখন সমূল্যায়ন, ওদের বইতে হয়তো অন্য একটা টপিক থাকলেও ওরা আবার ওদের মতো করে তার আলোকে, অর্থাৎ রচনা কিছুই থাকলো না, রচনামূলক থাকলোই না, ওরা সবই ওদের মতো করে। তা আমি আমার স্যারদেরও আমি কথা শুনছি যে আসলে আপনাদের অসুবিধা হচ্ছে কিনা। তা আমার স্যাররাও বলেছে, স্যার আমরাই কি পড়াবো, ওরাই কি পড়বি, তো আমরা যে আজকে একটা পড়া দেব, কালকে ওরা তো সেইটা বইতে নাই, ওরা এসে ওরাও তো পড়তে পারতেছে না। এই নিয়ে আসলে সারা বাংলাদেশ ব্যাপী আমরা লক্ষ্য করছি যে টিচার, ছাত্র, অভিভাবক সবাই দিয়েই একটা ব্যাপক সমস্যা, যেটা আমার কাছে অনেক অভিভাবক বলেছে, স্যার আমার ছেলেমেয়েরা তো পড়বে কি স্যার, জিজ্ঞাসা করলে কয় যে পড়া নাই, প্রাইভেট স্যার দিছি, ওরাই পড়াবে কি। এবার ওরা কিছু স্যাররা দেখলাম, আমি সাক্ষাৎকারে দেখছি যে ওদের মতো যেমন ইংরেজিটা ওরা যাতে ইংরেজি শিখতে পারে ওই আগের সেই বেসিকটা শেখাচ্ছে, কিন্তু ওরা বসে সাথে ওরকম নাই। এখন আবার যে বর্তমান যেটা আমরা দেখলাম যে রচনামূলক 75 আর নৈবেত্তিক অংশ 25, আমার কাছে এটা ভালো লাগছে যে আমরা আগের কাছাকাছি যেতে পেরেছি। অর্থাৎ 75 মানে অনেকটা ছেলেমেয়েরা পড়ার টেবিলে আবার ফেরত যাচ্ছে, আর নৈবেত্তিকটাও দরকার আছে। এই যে ওটাও তো বই থেকেই আসবে, এদের পারফরমেন্স কেমন, বই পড়েছে কিনা। হয়তো নৈবেত্তিকের বৈশিষ্ট্য হচ্ছে যে 4টা প্রশ্নই সেম মনে হবে, এর থেকে ও যেটা সত্যি সেটা বেছে নিয়ে এরা কিন্তু একটা বুদ্ধিমত্তা পরিচয়ের একটা বিষয় আর কি, যে ওরা ঠিকটা বলতে পারতেছে কিনা। তো আমার কাছে গত সিলেবাসের থেকে তো অনেক উন্নত, তারপরে যে আমরা যে আগের কাছাকাছি থাকতে পারতেছি, আমার কাছে এটা খুব বেটার অপশন মনে হয়েছে যে 75 রচনামূলক আর 25 নৈবেত্তিক। তো আমি বর্তমান এই যে আপনার যে
সরকার গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার। এই এর শিক্ষা উপদেষ্টা যে আছে, আমি খুব খুশি যে এই সিলেবাসটা আগের থেকে অনেক অনেক গুণ ভালো, এবং ছেলেমেয়েরা অন্তত পড়ার টেবিলে ফিরে যেতে পারছে, এবং শিক্ষকরাও ওদেরকে হয়তো পড়ায় শান্তি পাবে। ছেলেমেয়েরা কিছু শিখলো বলে আমরা মনে করতে পারতেছি। আর 25 নৈতিক অংশটাও থাকা প্রয়োজন আছে বলে আমি মনে করি।